বাদ বলবি ও সাপের খেলা দেখাবি না? দেখাবো তো। হ্যাঁ দেখা। দেখবি? আর আমি সেই পাকে আমার কাজ হাসিল করে নিবে। আচ্ছা ঠিক আছে। বাবু সালাম বারে নামটি আমার চমকে বানাবে সাথে দেখা। বাবু সালাম বারে নামটি আমার চমকে বানাবে সাথে দেখা। সাপ আছে রে সাপ। হ্যাঁ দেখবি? আচ্ছা দেখ। সাপ আছে জানিস? এটা এটা পাহাড়িয়া সাপ আছে রে। পাহাড়িয়া সাপের খেলা দেখবি? আচ্ছা দেখ। আরে হই হই আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা। খুশিতে মনু তালা খেলা খেলা
বাড়িতে কি সব আছে? দেখবি? হ্যাঁ দেখো। আচ্ছা দেখ। এটা কি সব আছে জানিস? সব এটা এটা কালিম্বি এনেছে রে। এমনি না? আরে হ্যাঁ। সাপ ওই লোকাইকে দংশন করেছে। হ্যাঁ তুই ঠিক বলেছিস। আচ্ছা এই সবটা খেলা দেখবি? হ্যাঁ, হ্যাঁ, খেলা। আচ্ছা দেখ। সোনার বহন লাখাইয়ে বর্ণ হইল কাহালো চাপে ছিল লাখাইয়ে তাইয়াওয়ারে বলরে বিধি কি হরি ও সোনার বরণ লাখাইরে বরণ হইল কাহলো হিসাবে ছিল লাখাইরে তাইয়াওয়ারে বলরে বিধি কি হইল ও সিদ্ধান হইতে কালিয়া নাহাগো ওইখানেতে আচম্বিতে ছিল রে লক্ষ্মীন্দরে পায়রে বিধি কি হইল ও রে সোনার বহর লাখাইতে বর্ণ হইল কালো হিসাবে ছিল লাখাইরে তাইয়াওয়ারে বলরে বিধি কি হইল ও এই বাবু আমায় কিছু বলছো? কলকাতায় নয়া নালা মালুম হতি হ্যাঁ, আমি তো তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আহা বেচারা আমার কথা বুঝতে পারছে না। হ্যাঁ আমি বলছি কি এই কলকাতায় তুমি কি প্রথম এসেছো? হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম। ও তবে আমার ভাই কলকাতা থেকে পড়ে, সে অনেক লেখাপড়া জানে, আমার মতো কেউ ভূত নয়। আমার ভাই ভানুকে তুমি চেনো? নেই তো। তা তুমি কোথা থাকো? থাকি না, থাকবো। আচ্ছা, মানে এখানে একটা ঘর দরকার, ভাড়া ঘর কোথায় পাওয়া যায় গো? তো সাথনার কোন হ্যাঁ মানে তোমার সঙ্গে কে আছে? ও সাথে, না সাথে কনক আছে, কনক। কনক কনক কোন আছে? কনক কোন আছে মানে? আচ্ছা মানে কনক কে? কনক তোমার কি হয়? ও কনক, ও কনক হচ্ছে কনক। তা তোমার কনক এখন কোথায় আছে? কেন ওই যে
ওই যেখানে ওই লাল নীল বিভিন্ন রকমের লাইট জ্বলে, পুলিশ হচ্ছে বাঁশি বাজিয়ে এরকম করে, ওইখানে দাঁড় করে রেখে এসেছি। কাহা কাবু ধুয়া ও লড়কি ওখানে একলা আর তুমি এখানে বসে বসে মানুষের ছাপড়া দেখছো। তোমার কি কোনো বুদ্ধি নেই? যাও জলদি যাও। তাই তো, এই দেখেছো তোমার সাততলা দেখতে দেখতে আমার তো সব কিছু বলে নেই। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। বড় ভলে ভালে আপনি আছেন, তাই তো? বলছে কলকাতায় নতুন এসেছে। আচ্ছা পাঠিয়ে তো দিলাম, যদি যায়। আচ্ছা একটা কাজ করে আগে যাও। আচ্ছা বাবুজি আমি দিয়ে আসছি, রুটি রুটি বাবুজি। দেখো তো আঙ্কেল, সেই কখন গেছে, এখনো ফিরবার নাম নেই। এদিকে যে একটা মেয়েটাকে এখানে একা একা দাঁড় করিয়ে রেখে গেছে, সে খেয়ালও তার নেই। এই শুনছেন, কানুবাবু আপনাকে ডাকছেন। উনি এলেন না কেন বলুন তো? কানুবাবু ঘর দৌড় সাফ করছে। আচ্ছা ঘর কি পেয়েছে? হ্যাঁ, আমি সব বন্দোবস্ত করে দিয়েছি। বহুত আচ্ছা মোকান মিলা। আবার আসেন আসেন। না না, ভাববেন না, কাঠি পানি বাথরুম বিলকুল আছে, কোনো অসুবিধা হবে না। কানুবাবু আমায় বললেন, ভাই আমার স্ত্রী বাইরে দাঁড়িয়ে আছে, দয়া করে একবার ডেকে দাও না। আসেন আসেন। চলুন চলুন চলুন। কেউ মানে দাঁড়ালেন কেন? না মানে বলছিলাম উনি এলে আমি ওনার সঙ্গে যাবো। হ্যাঁ কানুবাবু আসতে পারছেন না বলেই তো আমাকে পাঠিয়েছেন। ওনাকে পাঠিয়ে দিন, উনি না এলে আমি তার সঙ্গে যাবো না। হ্যাঁ তাহলে আপনি যাবেন না? বললাম তো যাবো না। তুমি যাবে না? এই চাকুটা পেটের ভিতরে ঢুকে দিয়ে নাড়ি ভরিয়ে একেবারে বের করে দেব। ছেড়ে দাও আমাকে, শয়তান, ছেড়ে দে বলছি। কে কোথায় আছো আমাকে বাঁচাও। ছেড়ে যাওয়ার জন্য যত হাওয়াটা ধরে নিয়ে সুন্দরী তোকে ধরে নিয়ে যাবো ওই জঙ্গল বাড়িতে, সেখানে আছে কিন্তু বিষাকার প্রাণী, আমার খাবারে বাধা হবে না। মেয়েটাকে ভাবে ধরেছ কেন? একই তুমি আমাকে দেখে আর একটা মুখ আমার মনের মধ্যে ভেসে উঠছে। তাকে ঠিক এমনি দেখতে। কে কে তুমি? আগে ও রাগ করে চলে এসেছে, তাই আমি ওকে ধরে নিয়ে যাচ্ছিলাম। না না বাবু, ওকে আমি চিনি না বাবু। এই বাবুর সামনে তুমি মিথ্যে কথা বলছিস। মেয়েটি তোমার কে? আগে আমার বল। না বাবু, ওর একটা কথা আপনি বিশ্বাস করবেন না, ওকে আমি চিনিই না। তোমার বউ? কি জাত তোমরা? আগে হিদু হিদু হিদু। সিঁদুরে সিঁদুর নেই কেন? ও সিঁদুর পড়তে ভালোবাসে না, তাই ওর সিঁথিতে সিঁদুর নেই। কি নাম তোমার? আগে কোথায়? আমার কেমন সন্দেহ হচ্ছে। তোমার আমার সঙ্গে থানায় যেতে হবে। নাম লিখে লিখে ছেড়ে দেবো। থানায়? হ্যাঁ, থানায়। নিশ্চয়ই যাবো। কেন যাবো? থানায় নয়, যাবো নিশ্চয়ই। আমার ধারণায় ঠিক লোকটা বদমাইশ। তোমার সঙ্গে আর কেউ আছে? আমার সঙ্গে আমার সঙ্গে আমার স্বামী আছে, উনি ঘর ঠিক করতে গেছেন। কিন্তু এইভাবে একা দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়। আমারও না ভীষণ ভয় করছে বাবা, ওই গুন্ডাটা যদি আবার আসে। কিন্তু মা, আমি তো কাজের মানুষ। তোমার স্বামীর জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে কি হবে বাবু? আমি তাই ভাবছি তোমার স্বামী কতক্ষণ আসবে তার তো কোনো ঠিক নেই। আচ্ছা তুমি আমার সঙ্গে এসো, আমি ওই ট্রাফিককে বলে যাচ্ছি যদি কেউ তোমার খোঁজে আসে সেই জন্য আমার বাড়িতে পাঠিয়ে দেয়। এসো। তাই চলবে বাবু, তাই চলবে।
কোনো সারা শব্দ নেই। তাহলে কি গুন্ডারা ওকে সত্যি ধরে নিয়ে গেল নাকি? না না, তা হতে পারে না। আমার কনক কোথায় গেল? মানে কোথায় ছিল? এখানেই তো দাঁড় করে রেখে গেছিলাম, এসে দেখছি নেই। নিশ্চয়ই ওকে গুন্ডারা ধরে নিয়ে গেছে। আচ্ছা, গুন্ডারা কোথায় থাকে তুমি জানো? তাহলে আমি কনককে কোথায় খুঁজে পাবো? আমার কনক হারিয়ে গেলে তো আমি ধরতে পারবো না। আমার বলছিলাম আজকে কিন্তু আমার 500 টাকা চাই, দিব না। গত বছর তো 500 টাকা নিলে দাদা। নিয়েছিলাম, সে টাকা সব খরচ হয়ে গেছে। টাকা হলে এমনি বেহিসাবি খরচ করতে পারতে না। আমি ভাবছি যে বলবো সুকান্ত তো টাকার অভাব নেই। অভাব নেই বলে নয় ছয় করতে হবে। টাকা আজ আমি দিতে পারবো না। তুই বোধহয় ভুলে যাচ্ছিস রে বোন আমার। তোর বিয়ের আগে যে সম্পর্ক ছিল না একটা ছেলের সঙ্গে, সেই সময়কার কয়েকটা চিঠি আর একটা ছবি কিন্তু আমার কাছে আছে। আরে সেগুলো সুকান্তকে দেখালে তোর অবস্থাটা কি হবে একটি বার ভেবে দেখেছিস? এতখানি মনোবৃত্তি তোমার। দুর্বলতার সুযোগ নিয়ে এমনি করে তুমি আমায় প্রেশান করছো। অপূর্ণ হলো তুমি আমার খুঁততো ভাই। তোমার সঙ্গে আমার রক্তের সম্বন্ধ রয়েছে। স্বার্থের মোহে পড়ে তাও তুমি ভুলে গেছো। ভাই দাদা, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে বাঁচতে দাও। তোমার কবল হতে আমাকে আত্মহাত দাও। আর তার থেকে তোমার শেষ দোষটি তুলে নাও। টাকাটা কিন্তু আজই চাই রে বোন আমার। তুমি কি মানুষ না পিশাচ? এমন নিষ্ঠুর তুমি হয়ো না দাদা। প্রত্যেক দাদারা তার বোনদের সুখের সংসার করে দেয়, আর তুমি আমার সাজানো সংসার ভেঙে খান খান করে দিলে। আমার কথা মতো না শুনলে, আমার কথা মতো টাকা না দিলে তোর ওই সোনার সংসার ওই ভেঙে টুকরো টুকরো করে দেব। টাকা আমার কাছে নেই। দূর পাগলি, নগদ টাকা নিতে তো কি হয়েছে? দেখলে তো রাখবি। ব্যাংকে তো অনেক টাকা জমা হয়ে আছে। সে টাকার সময় অসময় প্রয়োজনে রাখা। ও জানতে পারলে প্রয়োজনে তোকে কিছু জানাবেন না। বেশ, আমি চেক লিখে রাখবো। এই তো লক্ষ্মী বোনের মতো কথা। তোকে দেখলে আমার মনে হয় আমার মা বেঁচে থাকলে তোর মতো এত ভালোবাসতে পারে। এই তো লক্ষ্মী বোনের মতো। এই যে, দেখো কাকে নিয়ে এসেছি। ও ভাইয়া, কেমন আম করা মাল করছে গ্রস্ত করলে ভাইয়া। হ্যাঁ? মুখের ভাষণের সংজ্ঞাত করার চেষ্টা করো। একটু ঠাট্টা মস্করা করছিলাম, ঠাট্টা মস্করা বোঝে না নাকি? পরিচয় ঠিক জানি না। গুন্ডার পাল্লায় পরিচয় আমি উদ্ধার করে নিয়ে এসেছি। কি নাম তোমার? আগে আমার নাম কনক। বাবা, কি মিষ্টি নাম। কলকাতায় তোমার আত্মীয় স্বজন কেউ আছে? আগে না। আচ্ছা, আপাতত তুমি এখানেই থাকো। তারপর তোমাকে বলছো নিয়ে যদি কেউ আসে তার সঙ্গে চলে যেও। ভালো কথা বলো, তোর একটা কাজের মহিলা দরকার বলছিলেন। হ্যাঁ, তা দরকার ছিল। ওই জিতে ধরে মুখে গাড়ি আসছে। বেশ তো বিনা পয়সা একটা কাজের মহিলা পেয়ে গেলে। তুমি নিজের বাড়ি মনে করে এখানে থেকো মা। তোমার জামা কাপড় নেই নাকি? আচ্ছা, অসুবিধা হবে না, লোক দিয়ে সব আনিয়ে দেবো। আর তা যদি না হয় তোমার দিদিমণির সঙ্গে মার্কেটে গিয়ে পছন্দ মতো কিনে নিয়ে এসো। ভাইয়া, আমি আছি না, ওর জামা কাপড় যেখানে যা কিছু লাগে সব আমি ম্যানেজ করে দেবো। উৎসাহ তোমার আর কখনো দেখিনি। তুমি যেটা ভাবছো সেটা কিন্তু নয় ভাইয়া। আসলে ওকে দেখে আমি কিছুতে সাধারণ ঘরের মেয়ে বলে ভাবতেই পারছি না। তোমার চিন্তা শুধু বন্ধ রাখো। তাই জন্য ওকে ভিতরে নিয়ে যা। কাজকাম জানো তো? দেখে তো মনে হচ্ছে আলালের ঘরের দুলারি। ও কি ধরনের কথা? বাসন মাজা, রান্না বান্না, চা জল খাবার এসব তৈরি করতে পারবে না? আরে মা, মামার বাড়িতে তো
সব কাজে আমাকেই করতে হতো। এখন চলো, আমার মেয়েকে কার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো, কার সঙ্গে তুমি মিলেমিশে থাকবে। তবে তার সঙ্গে মিলেমিশে থাকতে হলে এই ধরনের পোশাক পরিচ্ছদ চলবে না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মেয়ে আমার একটু অন্যরকম। বেশ তো, তুমি তাহলে কার মতো এই মেশাজ ব্যবস্থা করে দিও। এসো, তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি। ভাইয়া আমিও যাই ভাইয়া। নিকুঞ্জদা, বিনা কারণে এদিক ওদিক না ঘুরে কারখানায় গিয়ে দেখাশোনা করতে তো পারো। ভাইয়া বলছি, এই কথা তো তুমি আগে বলোনি বাবা। আগে বললে কবেই কারখানা দেখাশোনার দায়িত্ব নিতাম, তো তুমি খিটুটি ভেবো না বাবা। আজ থেকে কারখানার বাড়ি বাড়ি আর কারখানার দুটোর দায়িত্ব একা আমি নেবো। আমি বাড়ির ভিতরে যাই না। মানুষ থাকতে মেয়েটাকে দয়া দেখিয়ে আনতে গেলে কেন? প্রশ্নটা একটু বাঁকা বাঁকা হচ্ছে। দয়া নয় অঞ্জনা, মানুষ মাত্র এটা কর্তব্য। বলার জন্য কিছু করতে দেবেন না, নিজের মেয়ের কথা কিছু ভাবো। হ্যাঁ, একমাত্র সন্তান, আর ভবিষ্যতের জন্য এত উদ্বিগ্ন হওয়ার মতো আমার অবস্থা নয়। হবো বই কি, মেয়ে তোমার দিন দিন চলাফেরায় যে ছটফটানি আরম্ভ করেছে, কোনদিন একটা ফেচাক না বাঁধিয়ে বসে। তেমন যদি বলছো, তাহলে মিনারের পরীক্ষা শেষ হয়ে গেলে চারা ব্যাগ করে দিও। কথাবার্তা তো ঠিক হয়ে আছে, শুধু মিনারের বাবাকে দেখে দিনটা ঠিক করে নেওয়া, এই তো। হ্যাঁ হ্যাঁ, তাই করো। আজকালকার ছেলে মেয়েদের দিয়ে বিশ্বাস নেই, ক্ষণে ক্ষণে মত বদলায়, শেষকালে কি করতে কি করে বসে তার ঠিক নেই। বেশ, আজ আমি এক্ষুনি মিনারের বাবার সঙ্গে কথা বলবো।